দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দেবে বাংলাদেশ। ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ বিষয়ে বাংলাদেশ কি করেছে বা কি করছে, কি ধরনের পদক্ষেপ নিচ্ছে তা জানাতে এই দুটি চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যুক্তরাষ্ট্র বিষয়ক আরও একটি খবর প্রথম আলোর প্রথম পাতাতে স্থান পেয়েছে। এটি দ্বিতীয় শিরোনাম। এতে বলা হচ্ছে 50 অঙ্গরাজ্যেই ট্রাম্প বিরোধী বিক্ষোভ। এই খবরে বলা হচ্ছে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ট্রাম্প প্রশাসনে শতকোটিপতিদের দখলদারিত্ব বন্ধ করা, স্বাস্থ্য বিমা সহ বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন চালিয়ে যাওয়ার দাবিতে এ ধরনের বিক্ষোভগুলো হয়েছে, এমনটি বলা হচ্ছে এই প্রতিবেদনে। রোজার মাসে রেকর্ড $329 কোটি প্রবাসী আয়। এই শিরোনামে প্রথম আলো যে খবরটি দিয়েছে তাতে বলা হচ্ছে ঈদের আগে অর্থাৎ রোজার মাসে রেকর্ড পরিমাণ আয় পাঠিয়েছেন প্রবাসীরা। ঈদে রাজনীতি বিষয়ক একটি খবর প্রথম আলো শিরোনাম করেছে, ঈদে 39 আসনে সক্রিয় ছিলেন এনসিপি নেতারা এবং তাদের নির্বাচন কেন্দ্রিক তৎপরতা নিয়ে এই প্রতিবেদনটি সাজিয়েছে প্রথম আলো। আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস। এ বিষয়ে প্রথম আলো প্রথম পাতায় যে প্রতিবেদনটি ছাপিয়েছে তার শিরোনাম, দেশে দৈনিক 290 শিশু ও 10 মায়ের মৃত্যু। এটি জাতিসংঘের 3টি প্রতিষ্ঠানের প্রতিবেদনকে ঘিরে প্রথম আলোর রিপোর্ট। এতে বলা হচ্ছে বাংলাদেশে মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিস্থিতি খারাপ, এমনটি বলা হচ্ছে জাতিসংঘের প্রতিবেদনে। প্রথম আলোর শেষ পাতার খবর, গাজায় ঠান্ডা মাথায় 15 চিকিৎসা কর্মীকে হত্যা। এটি ইসরায়েলি বাহিনীর নৃশংসতাকে ঘিরে প্রথম আলো প্রতিবেদনটি ছাপিয়েছে। এই খবরে বলা হচ্ছে গত 23 মার্চ গাজার রাফা শহরে চিকিৎসা কর্মীদের উপর হামলার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। রাজধানীতে 7.5 মাসে দলবদ্ধ ধর্ষণ 17টি, ধর্ষণ 216। এই শিরোনামে শেষ পাতায় প্রথম আলোর প্রতিবেদনে বলা হচ্ছে, গত বছরের 1 আগস্ট থেকে চলতি বছরের 15 মার্চ পর্যন্ত ঢাকা মহানগরে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে 17টি, ধর্ষণের অভিযোগ আনা হয়েছে 216টি এবং ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে 27টি। জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে জামাত নেতাসহ নিহত 3। কক্সবাজারের উখিয়ার খবর এটি। এই খবরে বলা হচ্ছে বিরোধপূর্ণ জমিতে সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে চাচাতো ভাই বোনদের মধ্যে হওয়া সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। ফেরি চলাচল বন্ধ 3.5 মাস। চিলমারি রৌমারী নৌপথকে ঘিরে প্রথম আলোর এই প্রতিবেদন বলছে, ফেরি বন্ধ থাকায় ভোগান্তি তৈরি হয়েছে। এ কারণে বিআইডব্লিউটিসি প্রতি মাসে গচ্চা দিচ্ছে প্রায় 12.5 লাখ টাকা। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, 48 ঘন্টার মধ্যে ট্রাম্পকে চিঠি দিচ্ছেন ডক্টর ইউনূস, বাণিজ্য বৃদ্ধি সহ 4 কৌশল। এই খবরে বলা হচ্ছে মার্কিন পণ্যের শুল্ক ও অশুল্ক বাধা তুলে দিয়ে আগামী দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানো সহ 4টি পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। এই শিরোনামে যুগান্তরের প্রতিবেদনে বলা হচ্ছে, আমেরিকানরা এবার ভিন্ন এক যুক্তরাষ্ট্রকে দেখল। বিপুল জনগোষ্ঠীর ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 6 মাস যেতে না যেতেই প্রতিবাদ এবং বিক্ষোভে অনাস্থার মুখে পড়েছেন। যুগান্তরের শেষ পাতার খবর, বিশ্ব স্বাস্থ্য দিবস নিয়ে একটি প্রতিবেদন। এই খবরের শিরোনাম, স্বাস্থ্য খাতের আস্থাহীনতায় বিদেশমুখী রোগী। এই খবরে বলা হচ্ছে দেশের স্বাস্থ্য খাতের অবকাঠামো সমৃদ্ধ হচ্ছে, এ খাতে সরকারি বরাদ্দ এবং বেসরকারি বিনিয়োগ বাড়ছে, জটিল রোগের চিকিৎসাও শুরু হয়েছে। এরপরও বিদেশমুখী রোগীর স্রোত ঠেকানো যাচ্ছে না এবং গত বছর 39% মানুষ সরকারি হাসপাতাল থেকে কোনো সেবাই নেননি। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। এই খবরে বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে কেন্দ্রীয় সরকার কর্মী ছাঁটাই, নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহার সহ নানা পদক্ষেপের প্রতিবাদে ফুঁসে উঠেছেন ভুক্তভোগীরা। বাংলাদেশ প্রতিদিনের দ্বিতীয় শিরোনাম, অনিশ্চয়তায় 10,000 কোটির শিপমেন্ট। এই খবরে বলা হচ্ছে বাংলাদেশি পণ্য রপ্তানির উপর 37% শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য যেসব পণ্য শিপমেন্ট করা হয়েছে তা নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা এবং গার্মেন্টস মালিকরা জানিয়েছেন এর মধ্যে প্রায় 800 মিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক শিপমেন্ট করা হয়েছে। শুল্ক বৃদ্ধির ঘোষণার পর পণ্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি হবে সে বিষয়ে কেউ বলতে পারছে না। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার একটি খবর, সংকট নেই তবু বাড়তি দরে ডলার বিক্রি। এতে বলা হচ্ছে সব ব্যাংকেই পর্যাপ্ত ডলার রয়েছে, এর সঙ্গে ডলারের চাহিদাও বাড়ছে। গত 2 মাসে এলসির পরিমাণ বেড়েছে, সরবরাহ বেড়েছে ডলারের, তবে ডলারের দাম বাড়তি। টিউলিপের দুর্নীতির দালিলিক প্রমাণ, সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান। এই শিরোনামে দুদক চেয়ারম্যানের গতকালকের প্রেস ব্রিফিংয়ের খবর দিয়েছে বাংলাদেশ প্রতিদিন। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, ওষুধ ও সেবা মিলছে না, শিশু মাতৃমৃত্যুর ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউনিয়ন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর পরিস্থিতি তুলে ধরেছে সমকাল এই প্রতিবেদনে। এই প্রতিবেদনে বলা হচ্ছে সারা দেশে এমন কেন্দ্রের সংখ্যা 4,562টি, বিনামূল্যে 28 ধরনের ওষুধ সরবরাহ বন্ধ আছে এসবে এবং জরুরি পরীক্ষা নিরীক্ষাও হচ্ছে না। এছাড়া জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীরও সংকট রয়েছে। এর পাশাপাশি সমকাল স্বাস্থ্যসেবা নিয়ে আরও একটি প্রতিবেদন ছাপিয়েছে যার শিরোনাম, উপজেলায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার সুপারিশ। এটি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে
তাদের প্রতিবেদন। এছাড়া সমকাল অন্য যেসব খবর ছাপিয়েছে তার একটি শিরোনাম, জামিন নাকচ, আওয়ামী লীগপন্থী 61 আইনজীবী কারাগারে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ বিষয়ে সমকাল 3টি খবর ছাপিয়েছে, একটি যুক্তরাষ্ট্রের খবর আর 2টি বাংলাদেশ সংক্রান্ত খবর। প্রধানটি শিরোনাম, তৈরি পোশাকের রপ্তানি আদেশ স্থগিত হচ্ছে। এই খবরে বলা হচ্ছে ক্রেতাদের কেউ কেউ উৎপাদন বন্ধ রাখতে বলেছেন, ডিসকাউন্টের আশঙ্কা করছেন উদ্যোক্তারা। যুক্তরাষ্ট্রের কাছে 3 মাস সময় চাইবে সরকার। এই শিরোনামে আরেকটি প্রতিবেদনে সমকাল বলছে, বাংলাদেশি পণ্যের উপর নতুন করে 37% শুল্ক আগামী 3 মাস কার্যকর না করে আগের শুল্কে পণ্য রপ্তানির সুযোগ চেয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনকে জরুরি ভিত্তিতে 2টি চিঠি দেবে সরকার। এবং নতুন শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রে অস্থিরতা তৈরি হয়েছে। এই শিরোনামে সমকাল যে প্রতিবেদনটি ছাপিয়েছে তাতে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশের উপর 10% ভিত্তি ধরে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্বজুড়ে যে আরোপ করা শুল্ক তা গত শনিবার থেকে কার্যকর হয়েছে। ফলে দেশটির আমদানি করা সব পণ্যের উপর বাড়তি অর্থ আদায় করা শুরু করেছে দেশটির প্রশাসন, এবং এতে দেশটিতে অস্থিরতা তৈরি হয়েছে। এবং ট্রাম্পের ট্যারিফ আরোপের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ হয়েছে সেটি সমকাল একটি ছবির মাধ্যমে ছাপিয়েছে, এবং এই ছবি শিরোনাম, নতুন শুল্ক আরোপ এবং নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ণের প্রতিবাদে ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ চলছে। সমকালের শেষ পাতার খবর, গাজায় গণহত্যা বন্ধে সারা বিশ্বে নো ওয়ার্ক নো স্কুল। এর পাশাপাশি আরও একটি খবর দিয়েছে সমকাল, ফিলিস্তিনের পাশে বাংলাদেশ, বড় বিক্ষোভের প্রস্তুতি। মিয়ানমারে দুর্গতদের চিকিৎসায় বাংলাদেশ। এই শিরোনামে সমকাল একটি বিশেষ প্রতিবেদন ছাপিয়েছে। তাতে বাংলাদেশ থেকে চিকিৎসা সেবা দিতে যে দলটি মিয়ানমারে অবস্থান করছে তাদের খবর তুলে ধরেছে সমকাল এই বিশেষ প্রতিবেদনে। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, রুশ যুদ্ধে শত বাংলাদেশি। এই খবরে বলা হচ্ছে, বিদেশে ভালো কাজের লোভ দেখিয়ে বাংলাদেশের তরুণদের এবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার ভাড়াটে যোদ্ধা বানাচ্ছে মানব পাচারকারীরা। আজকের পত্রিকার আরেকটি খবর, বহুমুখী পদক্ষেপ, সরকারের চিঠি যাচ্ছে ট্রাম্পের কাছে। এই খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপরে যে 37% শুল্ক আরোপ করেছে তার লাঘবে বহুমুখী পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার, এবং আরোপিত শুল্ক হার সঠিক ও নৈতিক হয়নি তা স্পষ্ট করা হবে 2টি চিঠিতে, এমনটি বলা হচ্ছে আজকের পত্রিকার এই খবরে। আজকের পত্রিকার অন্য আরেকটি খবর, ট্রাম্প মাস্কের বিরুদ্ধে রাস্তায় 50 অঙ্গরাজ্যের মানুষ। এই খবরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিভাজনমূলক নীতির বিরুদ্ধে যে বিক্ষোভ এবং সমাবেশ হয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে সেটি দিচ্ছে আজকের পত্রিকা। এই সংক্রান্ত একটি ছবিও ছাপানো হয়েছে, বৈধ ভিসায় মালয়েশিয়ায় গিয়ে কাজে অবৈধ। আজকের পত্রিকার এই শিরোনামে যে খবরটি তাতে বলা হচ্ছে, অনেকেই বাংলাদেশ থেকে বৈধ ভিসা নিয়ে কাজ নিয়ে মালয়েশিয়ায় গিয়েছেন এবং ওখানে গিয়ে দেখা গেছে যে তার জন্য আসলে সেখানে কোনো কাজ নেই। এমন পরিস্থিতিতে অনেকেই কাজে অবৈধ হয়ে গিয়েছেন, এমনটি বলা হচ্ছে আজকের পত্রিকার এই খবরে। শেষ পাতার একটি খবর, চা বাগান বন ছড়া হুমকিতে ফেলে বালু উত্তোলন চলছে। এটি হবিগঞ্জের খবর। হবিগঞ্জের চুনারুঘাট এলাকায় অবৈধভাবে বালু তুলে চা বাগান এবং বনের ভেতর দিয়ে বালু পরিবহন করা হচ্ছে, এমনটি অভিযোগ করা হয়েছে এই পত্রিকাতে। এতে বলা হচ্ছে, প্রকাশ্যেই বালু তোলা হচ্ছে এবং সেই বালু যাচ্ছে জেলার বিভিন্ন এলাকায়। আজকের পত্রিকার আরেকটি খবর, কর মওকুফ না হওয়ায় তেলের বাজার চড়া। এই খবরে বলা হচ্ছে, কয়েক মাস রেয়াতের পর আবার বহাল হওয়া ভোজ্য তেলের ভ্যাট ও আমদানি শুল্ক গতকাল রোববার পর্যন্ত মওকুফ করেনি সরকার, এবং কর রেয়াত দিতেও আগ্রহী নয় সরকার, এবং এজন্য পণ্যটির দাম নির্ধারণ ছাড়াই গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষ হয়েছে, এমনটি বলা হচ্ছে এই খবরে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ট্রাম্প প্রশাসনকে চিঠি 2-1 দিনের মধ্যেই। এটি যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার সে বিষয়ক খবর দেশ রূপান্তরের। অন্য একটি খবরের শিরোনামে দেশ রূপান্তর বলছে, বুঝে শুনে পা বাড়াবে এনসিপি। এটি বৈষম্য বিরোধী ছাত্রদের গঠিত নতুন দল, তাদেরকে নিয়ে প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, দলটি গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে চায়, নিবন্ধন এবং গঠনতন্ত্রের উপর জোর দিচ্ছে দলটির নেতারা। এইসব খবর ছাপানো হয়েছে এই প্রতিবেদনে। এছাড়া দেশ রূপান্তরের অন্য আরেকটি খবরের শিরোনাম, বিনিয়োগ আকর্ষণে আজ থেকে বিডা সম্মেলন। রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে আইএমএফ এর উদ্বেগ। এই শিরোনামে দেশ রূপান্তর যে প্রতিবেদনটি ছাপিয়েছে তাতে বলা হচ্ছে, বাংলাদেশের অর্থনীতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দৃষ্টিতে স্থিতিশীল এবং সঠিক পথে রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে রাজস্ব আদায়ের হার, খেলাপি ঋণ আদায় এবং একক বিনিময় হার বাস্তবায়ন নিয়ে সংস্থাটির প্রতিনিধি দল উদ্বেগ প্রকাশ করেছে। দেশ রূপান্তরের শেষ পাতার একটি খবর, গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবায় ব্যক্তির পকেট থেকে যাচ্ছে 65% টাকা। বিশ্ব স্বাস্থ্য দিবস নিয়ে দেশ রূপান্তরের এই প্রতিবেদনে বলা হচ্ছে, দেশে গ্রামের মানুষের স্বাস্থ্যসেবায় ব্যয় হচ্ছে 38,000 কোটি টাকা। এর মধ্যে সরকার ব্যয় করছে মাত্র 27% বা 10,000 কোটি।
এবং বাকি ২৮,০০০ কোটি টাকার মধ্যে ব্যক্তির পকেট থেকে যাচ্ছে ৬৫% অর্থ এবং অবশিষ্ট ৭% আন্তর্জাতিক সংস্থা এবং অন্যান্য বেসরকারি স্বাস্থ্যসেবা সংস্থাগুলো দিচ্ছে।